সিএনজি চালাক আর হেলিকপ্টার চালাক, 10তলা বিল্ডিং এ থাকুক আর মাটির ঘরে থাকুক, যুবক তোমাকে বলছি সমস্ত কোটিপতি দরিদ্রের একটাই ঘর, সেটা হলো মাটির ঘর। জবান খুলে বলেন সেই ঘরটার নাম কি? এখানে ভেজাল আছে? মনে রাখবেন, কবর পাকা করে রাখলে কবর সুখ হবে না, কবরে সুখ পেতে গেলে ঈমান আমল লাগবে। সর্বপ্রথম আপনাকে মানুষ হতে হবে। মানুষ, মানুষ কাকে বলে সেটাই তো আমরা জানি না। মানুষ হলো সেই ব্যক্তি যিনি ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, ভালোবাসা, আন্তরিকতা, বদান্যতা এবং মনুষ্যত্ববোধের মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তিনি হলো মানুষ। আর এই মানুষ হতে গেলে আপনাকে ওই প্রতিষ্ঠানে যাইয়া আর ওয়াজ মাহফিলে ওয়াজ শুনলে চলবে না, প্র্যাকটিক্যাল সবক লাগবে। সোহবত, রিয়াজত, খেদমত, মোহব্বত। আর এই চারটা জিনিস যদি আপনি হাসিল করতে চান তাহলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। 3 ঘন্টার ওয়াজ করলাম এই মুহূর্তে, ঘড়ি কাটাবার চাই না, দেখেন আমি কি কই, সব বোঝার কথা। মানুষ কাকে বলে? ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, বদান্যতা, আন্তরিকতা, বন্ধুত্ব আর ভালোবাসা, মনুষ্যত্ববোধের মাধ্যমে মনের মানসিকতাকে যেই ব্যক্তি নুরানি করতে সক্ষম হয়েছে তাকে মানুষ বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইগুলো আপনি ওয়াজ মাহফিল দ্বারা হবে না, এটা প্র্যাকটিক্যাল হবে। এটা হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক না? যুবক ভাইয়েরা আমার, 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। 1 নম্বর হলো অন্তর, কলব। কালব, রূহ, সের, খফি, আখফা, নফস, আব, আতশ, খাক, বাত। মানুষের 10টা লতিফা আছে। কয়টা লতিফা? এর মধ্যে 1 নম্বর লতিফার নাম হলো কলব। কলবের রং হইল হলুদ। কলবের রং কি? এটা তো অনেক উপর রোয়াজ। কলবের রং কি? হলুদ। এই কলবের, এখন যে আমি খাবার খাইছি শরীর শক্তি লাগতেছে, ফল খাইলে গায়ে বল হয়। আর কলবেরও একটা খাদ্য আছে বাজান, সেই খাদ্যটা হলো গিজাউল কালবে জিক্রুল্লাহ। সেই খাদ্যটা হলো আল্লাহ পাকের জিকির। এই কলবটা যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার লাশের মধ্যে পোকামাকড় ধরবে না। কলব যদি ঠিক থাকে আপনার লাশের মধ্যে পোকামাকড় ধরবে। আর কলব যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। তাইলে আপনাকে কলবটা চিনতেই হবে। এখন হাদিসে কি বলে? আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে, কলবের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কলবটা যদি ঠিক থাকে, দেহটা ঠিক থাকবো। কলবটা ঠিক থাকলে আমল ঠিক থাকবো। কলবে পছন্দ হলে অল বডিতে পছন্দ ধরে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে আমি আপনাকে অত্যন্ত সরল ভাষায় বোঝাতে সক্ষম হয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত পড়বার আগে মানুষ হইতেইব। মানুষ কি? মানুষ হইল সেই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে ভালোবাসে। হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, অন্য ধর্মের লোক হোক, আগে মানুষ হিসেবে যখন মানুষকে ভালোবাসবে তার অন্তরের ভিতরে মনুষ্যত্ববোধ পয়দা হবে। আর এমনিতে আপনি শ্রেষ্ঠ জাতি, ঠিক না বেঠিক? তাইলে মুসলমান, আমরা মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, ঈমান ধারণ করতে হবে, আমলে পরিণত করতে হবে। আপনি কি মনে করেন যে কামেল পাস করছেন আপনি বড় হুজুর হয়ে গেছেন গা? আর মাথা ফাগরি একটা বাঞ্চি ফেসায়া মনে হচ্ছে আমি খুব বড় হুজুর। কেডা কইছে? এখানে এমন কিছু লোক বইয়া রইছে যারা মাদ্রাসা, আমি কসম করে কইতাম,
যদি আমার আল্লাহ তৌফিক দিত আমি নাম ধরে কই দিলাম বলে। এই জায়গাতে যারা আসছে এখানে বহুত লোক কুতু বয়ে বয়ে রয়েছে, হোক সে রিক্সাওয়ালা, হোক সে কুদাল দেয়া মাটি কাটে, হোক সে সিএনজি চালা, কিন্তু এমন কাজ হ্যাঁ গোপনে কইরা রাখছে আল্লাহ তারে আবদালের খাতায় নাম লিখে রাখছে। হাসবা না, হাসির খোরাক দিচ্ছি না, খুব মনোযোগ। আরে গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাই করা যায় না। আবার একটা বিড়ি আছে তাহাজ্জুদের টাইমে দুইটা হাত তুইলা আল্লাহ আমার ফুলারে তুমি ওলি বানাই দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বুঝলেন? ওলি হইতে কি কেমন পাস লাগে? মাস্টার্স পাস লাগে? হ্যাঁ, ওলি হইতে গেলে মায়ের দোয়াই যথেষ্ট। এই যে রমজান আইছে না ভাই, দেখবেন বহুত ফুলাফান মারে সারা ইফতার করে না, মারে সারা সেহরি খায় না। আবার কিছু লোক আছে না সেহরি লইয়া আমার মতন মন খারাপ করে বইয়া দেয়, ইফতার করতে গেলে বাড়িতে মন খারাপ করে বইয়া দেয়, কারণ জীবনে কোনোদিন বাপের ছাড়া ইফতার করি নাই। সেই বাপটা রমজানে কবরে শুয়ে রয়েছে। অনেক পোলাপান ইফতারের সময় মন খারাপ করে বইয়া থাকে, কারণ মা দুঃখিনী আগে ইফতারটা বানাইয়া দিত রে ভাই, আমরা খাইতাম। সেই দুঃখিনী মা এখন রমজানে কবরে শুয়ে রয়েছে। এমন অনেক ঈদ গেছে মারে সালাম কইরা, চেয়ারম্যান ভাই সালাম কইরা ঈদগার মাঠে গেছি। এবারে নতুন কাপড় পরছি কিন্তু ঈদের ফিলিংস আসে না। কেন? ওই যে মা যে আমার ফিলিংসের অক্সিজেন ছিল, সেই অক্সিজেনটা আমার ডিকশনারি থেকে মুছে গেছে। এই জন্য আমি বলছিলাম কত পোলাপান মার খেদমত করে এখানে ওলিয়া বয়ে রয়েছে, আপনি টেরও পাইতেন না। আরে আব্দাল হইয়া বৈশা রইছে, ওলি আল্লাহ হইয়া বৈশা রইছে, কুতুব হইয়া বৈশা রইছে, সালিহিন হইয়া বৈশা রইছে। খবর নিয়ে দেখেন, দেশে তার এলেম বেশি নাই, তার বেশি আমল নাই, কিন্তু মার দোয়া আছে। এই দোয়ার কারণে আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আর চিৎকার বের করে আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরা আমার, বেশি লম্বা কথা বলবো না, কথার মতো কথা অল্প বললেই যথেষ্ট। জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। কথা বলেন না কেন আপনারা? আরে জানার নাম ঈমান না। আরে সন্তান, তুই কেমন সন্তান রে? পাশের ঘরে বসে 8 প্রকার ইফতারে দিয়ে ইফতার করো, আর মা দুঃখিনী কোন রকম ভাবে টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে। আল্লাহর কসম কইরা বলি, ইহকালও ভুগবা, আখিরাতেও ভুগবা। এই পৃথিবীতে নামাজ পড়ো নাই, হিসাব হবে হাসরের মাঠে। রোজা রাখো নাই, হিসাব হবে হাসরের মাঠে। হজ করো নাই, হিসাব হবে হাসরের মাঠে। যাকাত দাও নাই, হিসাব হবে হাসরের মাঠে। কিন্তু মা বাপরে কষ্ট দিয়েছো, দুনিয়া তো ভুগবা, কবরও ভুগবা, হাসরও ভুগবা, জাহান্নামেও যাইবা। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথায় কেউ রাগ করবেন না, আমার কথা পরিষ্কার। আমার চাইতে শুরুকার বক্তার অভাব নাই দেশে, অনেক এলেমদার মানুষের অভাব নাই। আমি একটা মতলব কইরা চলি। মা হইল আমার দোয়ার ফ্যাক্টরি, মা আমার কাবা, মা আমার মদিনা। এই জায়গার দোয়া আমি বলি না, আমার তো কথা বানাইবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলছেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে, আপনি নামাজ পড়ে দোয়া করবেন না? এই দোয়াটার মাঝখানে একটা পর্দা থাকে। হজ করবেন না আপনি, উপরে একটা পর্দা থাকে। যাকাত দিবেন না আপনি, উপরে একটা পর্দা থাকে। মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে ভাই, এটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়।
আমি কেমনে আপনারা বুঝাইতাম, আমার কানে কানে এসে কয়ে গেছে হুজুর মা বাপ সম্পর্কে ওয়াজ করবেন। এই জন্য আমি শুরুতেই ওয়াজটা দর্শি কিনলে গিয়ে অনেক মাহফিলে অল্প ওয়াজ করি মা বাপের, পোলাপান কান্দে। আজকে একটু লম্বা আলোচনা করবো, ঘাটে ঘাটে বুঝাইয়া দিয়া যা মরে পোলাপান, হাসতে হাসতে জীবনটা ধ্বংস করো না মা বাপরে কষ্ট দিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করব না। সাজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করব না, একমাত্র ইবাদত করব আমি আল্লাহর। এখন বৈরবের মানুষ, কালীপুরের মানুষ জবানটা খুলে বলুন করব, কিন্তু মা ও মা আপনাকে নিয়ে কথা বলছি। আজকে রাত্রে রমজান মাসে আপনার পোলা যদি কোনো ভুল করে থাকে, মা আমি আপনার পায়ে ধরে বইলা দিয়া যাই রমজান মাসে পোলাটা আজকে মাফ করে দিয়ে দিন। মা যদি পোলাটা কষ্ট দিয়া থাকে পোলাটা মাফ করে দিন, আজকে আমি ওয়াশটা কইরা দিয়া যাই, আপনার পোলার আমি শাসন করে দিয়া যাই। কিন্তু আপনার কাছে একটা দাবি আছে, হ্যাঁ আমি তো জজ সাহেব তো বলে যদি বাদী বিবাদী মিল্লা যায়, মীমাংসা হয়ে যায়, আপনি একটু আপনার সন্তানটা আজকে মাফ করে দিয়েন, এটা আপনার পায়ে ধরে কয়ে যায়। মনে আজকে কষ্ট রাখেন না, মাফ করে দিয়েন ইনশাল্লাহ। কন্যাকে লেগে আর আপনাকে কয়া দিয়া যায় আজকে ওয়াজ শোনার পরে মারে যায় কেবে না, মা তাহির হুজুর তো ওয়াজ করছে, আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দিয়েন। আরে মা এমন মারে, সন্তান মারে বুঝলা যায়, মারে হাজার কষ্ট দেওয়ার পরে সামনে যায় যদি কো মা তুমি আমার মাফ করে দাও। মধ্যে বলছে গো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জবানটা খুলে বলুন ইবাদত করার পরে আমার আল্লাহ যার খেদমত করতে বলেছেন তিনি হলো মা বাবা। তাহলে ওই মা বাবার খেদমত করতে হবে, সিদ্ধান্ত দিয়েছেন একজন, জবান খুলে কোন তিনি কে? ও আল্লাহ মা বাবার সঙ্গে আমরা কয়দিন ব্যবহার ভালো করব? মা বাবার সঙ্গে আমরা কতদিন ভালো ব্যবহার করব? দেখেন আল্লাহ কি কারিগর। আমার দেশে যতদিন পর্যন্ত সন্তান বেকার থাকে, মা বাবার গায়ে যতদিন শক্তি থাকে, মা বাবা রুজি কইরা দে আর পোলাপান খরচ করে, কিন্তু মা বাবা যেদিন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, সংসারে এমন লক্ষ্য করা যায় কালীপুরের জমিনে, ভৈরবের জমিনে সন্তান যখন স্বাবলম্বী হয়ে যায়, মা যখন রুজি রোজগার করার, বাবা যখন রুজি রোজগার করার সামর্থ্য হারায় ফেলে, ওই সময়ের ভিতরে সন্তান দ্বারা মা বাবা অবহেলার পাত্র হয়ে যায়। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ও পৃথিবীর মানুষ দুইজনও যদি বৃদ্ধ হয়ে যায়, জবানটা খুলে বলুন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সিদ্ধান্ত কার? তাইলে বুড়া হলো মা, বুড়া হইল বাবা। এই যে বুড়া বাপ লাঠি নিয়ে হাঁটতেছে, বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না, পাড়া বাঁকা কইরা বিছানার মধ্যে পড়ে আছে। একটা কথা মনে রাখবেন, আমার মা আমার বাবা জীবনেও বিছানায় শুয়ে থাকার কথা না। যখন বাপটা বিছানায় শুয়ে যায়, ওই বাপটার
বাবার শোয়াটাকে অন্য কোনো খারাপ চোখে দেখো না রে ভাই। বাপটা আর পারে না, আগের মতো হাঁটতে পারে না, আগের মতো কাজ পায় না, আগের মতো বসতে পারে না, আগের মতো গায়ে জোর পায় না। এই জন্যই তো আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা উফি ওয়ালা তানগারহুমা। ও যুবক, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার সিদ্ধান্ত দিয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? হায় রে, ও কালীপুরের বাবা, আল্লাহ বলে খবরদার, ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক দিয়া কথা বইল না। এটা তাহিরি কথা নয়, এটা অন্য কোন উলামায়ে কেরামদের কথা নয়। সন্তান যে মা বাপকে ধমক দিব সেটা আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ বলে খবরদার মা বাবার ধমক দিয়ে কথা বইল না। এখন প্রশ্ন করি আল্লাহ, মা বাবার সঙ্গে আমরা কেমনে ব্যবহার করো? আল্লাহ রাব্বুল আলামিন সেই আচরণটা শিখাই দিয়েছেন। ও কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। ওয়াহফিদ লাহুমা জানা। কোরআন শিখ পড়লে খারাপ লাগে? রমজান মাসটা কি কোরআন নাজিলের মাস না? তাইলে আমরা এক কামে দুই কাম করতেছি। কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলে কি সওয়াব। ও আপনারা মনে করছেন আমি প্রথম যে একটু ডাইনে ভাবে কথা বলছি এটাই বুঝি ওয়াজ? এটা আমার ওয়াজের একটা সিস্টেম। কিন্তু খবরদার, কোরআন যখন পড়ব মনোযোগ দিয়ে শুধু শুনবেন, কেমনে ঠোঁটটা লড়াই। দেখবেন রাসূল বলছেন পড়লে যে সওয়াব, শুনলে একই সওয়াব। একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। কি মনে করে রমজান মাসের কোরআন হাসর মাঠে আপনার জন্য সুপারিশ করবে? সুবহানাল্লাহ। আপনি যখন দুজিক হইবেন, যারা রমজানে কোরআন তেলাওয়াত করছে তারা কি করবে? একদম এই কোরআনটা কি করবে? জাহান্নামের গেটে দাঁড়ায় বলবে, আল্লাহ এই বান্দা আমার তেলাওয়াত করছিল, এই বান্দা এখন দুজুকে যাইতেছে, আল্লাহ এই তেলাওয়াতকারীর জন্য আমি একটু সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তার জান্নাত দিয়ে দাও। কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। কোরআন পড়লে লাভ আছে না? শুনলে লাভ আসেনি? আমি আবার পড়ছি, এমন জোরে আল্লাহকে ডাক দেন। গুরু কমিটি না, গুরুস্থান আছে না এখানে? ওই কবরবাসীর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন কর না কি লেগে? আমি কি তেলাওয়াতটা আবার করব ইনশাআল্লাহ? ওয়াহফিজ লাহুমা জানাআল যুল্লি মিনার রাহমাহ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। মা বাপের সঙ্গে গেট আপ দিয়ে কথা বললে চলবে? দমক দিয়ে কথা বললে চলবে? আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে মহব্বতের চাদর বিছিয়ে কথা বলো। আর আল্লাহর কাছে বলবা, আল্লাহ মা বাপ আমাকে ছোটবেলায় যেমন করে মায়া করে লালন পালন করছেন, আমার মা বাবাকে কবরে তুমি এমন ভাবে মায়া করো। এটা হলো আদর্শ সন্তান মায়ের জন্য দোয়া। এই মৌলবী আয়া দোয়া করে, হ্যাঁ দোয়া তো করে, কিন্তু নিজের মায়ের জন্য নিজে দোয়াটা করলে কেমন লাগে? কলজাটা ফানা হয়ে জায়গা বেটা। কারণ নিঃস্বার্থে একটা গজল গাই ভাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। একদম খেয়াল করে বলবেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা।
ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, আল্লাহ কোন আল্লাহ, মা তোর আপন কইর যতন, মা ও মূল্যধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা কেন এত দামি জানে না, আমার ওয়াজ শুরু হয়েছে এখন থেকে। আহা মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়, সন্তানের নিয়ে কুলে, সন্তানের নিয়ে প্রসব ব্যথা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। এ জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়েরই প্রসবের কালে, মায়ের প্রসবের গায়ে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়,
এটা আমি বুঝাইতাম পারতাম না রে বাবা। আল্লাহর কোরআনে বলে ওয়াহানানা আলা ওয়াহানিন, এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যদি কেউ কইরা থাকে এই লোকটার নাম হলো তোমার জনম দুঃখিনী মা। এখন বলবেন হুজুর আল্লাহ যে বলছে মা কষ্টের বড় কষ্ট করে, এটা কেমনে? এটা যদি বুঝাইতাম চাই আমার কাছে বললে আমি বুঝাইতাম পারতাম না। যাই আপনার মারে জিগাইবেন আম্মা গো, ও আম্মা তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো কেমনে? মা ডাক দেখে পুত্রে, যখন লাল বেনারসি শাড়ি পইরা গাড়ি আর পালকির মধ্যে উইটা তোর বাবার ঘরের মধ্যে আইছিলাম, সংসারটা বড় পাতলা শীতলা লাগছে। যেই দিন থেকে শুনলাম তুই আমার পেটে কনসিপ্ট হয়েছিস সেই দিন থেকে আমি আগের মতন আর দইরা হাঁটি না। যদি তুই পেটের মধ্যে নষ্ট হয়ে যাস এই জন্য চোখের পলকে আমি হাঁটার স্বাধীনতা ভুলে গেলাম। ও বাবারে, ওই পেটের ভিতরে যখন তুই গেলি 2-3 মাস হয়ে গেছে, আগে যেমনে মন চায় এমনে শুইছি, উপর হইয়া শুইছি, চিত হইয়া শুইছি, ডান কাতে বাম কাইতে, কিন্তু অসুবিধা ছিল না। যেই দিন থেকে শুনলাম তুই কনসিপ্ট হয়েছিস, রাত্রি বেলা ঘুমাইতে গেলে উপর হইয়া ঘুমাই না, যদি চাপা পইরা যদি তুই পেটের ভিতরে নষ্ট হইয়া যাস, এই জন্য বাবারে তোর জন্য আমি আমার ঘুমের স্বাধীনতা আমার কাইরা নিয়ে গেছে, এই ঘুমের স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। ও মা, আর কি কষ্ট! মা বলে পুত্রী আগে খাইতাম গেলে পেট বিড়া খাইছি, তুই যখন আমার পেটের মধ্যে গেছ যত বালা খাবারে খাই না কেন আমার বমি আইসা পরে খাইতাম পারি না। ও পুত্রী একটা কষ্ট হইল, তুই আমার খাবারের স্বাধীনতা আমি তোর কারণে হারাইয়া ফেলাইছি। এবার 4 নম্বর গেল, 5 নম্বর কি গো মা? মা কি কই জানেননি? তোরে পেটের মধ্যে লইয়া পেটটা বাড়ি হয়ে গেছে, তুই নড়াচড়া করস, কিন্তু আমি রাতের বেলা ঘুমাইতে গেলে তুই আমার পেটের মধ্যে নড়া যখন দেস আমার কানের মধ্যে আওয়াজটা বাসে, তখন আমি ঘুমাইতাম পারি না। যাই সারা রাত তুরে লইয়া আমি ডান কাতে বাম কাতে যেমনি ঘুমাইয়া গেছি, কিন্তু চোখটা লাগতে পারে নাই। হঠাৎ করে আমার তল পেটের মধ্যে কলিজা বরাবর এমন লাথি মারছত রে, চোখের পলকে আমার ঘুম ভাঙা গেছে। আমি আর সারা রাত চোখের পানি ফালাইয়া ঘুমাইতাম পারি নাই। ও পুত্রে কেমনে কষ্ট করছি, আর আমি 8টা ঘন্টা কেন 5টা ঘন্টা কেন 10টা মিনিট আমি ঘুমাইতাম পারি নাই, তোর কারণে আমি ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ও আম্মা 6 নম্বরটা তো শুনলাম, 7 নম্বরটা কি গো আম্মা? 7 নম্বর কই পুত্রে হঠাৎ করে এমন বেদনা উঠছে, তখন আমি তোর বাড়ির চাচিরে ডাক দিলাম, দেওয়ার পরে ঘরের দরজা লাগাইয়া দিল, জানালাটা লাগাইয়া দিল, লাগাইয়া দিয়া ঘরের ভিতরে যখন ঢুইকা গেছে তখন তুই দুনিয়ার আলু বাতাস দেখবার লাইগা পেটের মধ্যে এমন জোরে লাথি মারস, তখন আমি তোর শাশুড়ি কইছি আমার একটা ছুরি দে, আমার একটা ছুরি দে। আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নেওয়া এত কষ্ট, জীবনেও আমি পেটের ভিতরে বাচ্চা নিতাম না। লাতি খায়া খায়া মা বেহুশ হইয়া পড়ে গেছে। সন্তানকে মা ডাক দেখে পুত্রে ভূত, যখন আমার লাতি মারছ মরণের ঘাট আমি 10-12 বার দেখছি। এই জন্যই তো ডাক্তার বলছে, বিজ্ঞানে বলছে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা অনুভব হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন কালীপুরের বেডিটা বাচ্চা রইছে। এই জন্য আমার নবী কইছে ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে কোন মহিলা যদি ডেলিভারির কেসে যাইয়া মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটারে শহীদের খাতায় লিখে দিবে। বন্ধু আল্লাহর হাবিব কয় মারা গেলে জান্নাতের টিকিট দিব। এখন কালীপুরের মাডারে যে আল্লাহ বাঁচায়া রাখছে, তুই সন্তান কি দিলি তোর মারে? ওই মা যদি প্রসবের সময় মারা যাইতো
শহীদের মর্যাদা পাওয়া যায় তোরে। কিন্তু মা তো বাচ্চা আছে, এই জন্য মা বলে পুত্রে তোর লাথি খাইয়া বেহুশ হইয়া পইড়া গেছি, আমার কোনো খবর নাই। পাশের মহিলা ডাক দিয়ে কি সখিনা গো কান্দো না, আল্লাহ তোমার একটা মানিক দিছে, কিন্তু কথা কয় না, হাতও লড়ে না, পায়ও লড়ে না, এই চোখের গুড়া দিয়ে আমার পানি ঝরতাছে, হাড় ঠোঁটটাও লড়ায় না। এমনও অনেক খবর পাওয়া যায়। আজকে আমি রায়পুরা গেছিলাম, রায়পুরা যাওয়ার পরে আমার একটা মহিলা কই হুজুর আমার মেয়েটা ডেলিভারির কেসে মারা গেছে। আমি তারে কইলাম আম্মা গো হায়াত মত তো আল্লাহ লিখে রাখছে, তবে তোমার মেয়ের ভাগ্যটা বড় ভালো। আমার নবী বলছে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায় তাইলে ওই মহিলাটারে আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দান করে দিবে। জান্নাতের চাবি আমার মা আমার, জান্নাতের চাবি আমার মা, সবাই সবাই জান্নাতের চাবি আমার মা আমার, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা আমার, জান্নাতের চাবি আমার মা। বন্ধু অনেকে বলে হুজুর এখন তো মায়ের প্রসব ব্যথা যেমনে করতো, এখন তো আগের মতো এইগুলা নাই, এখন সিজার বাইরে গেছে, সিজারের কারণে বুঝি মার কষ্ট কম হয়। কেডা কইছি সিজারে মার কষ্ট কম হয়? এই পোলাপান সাবধানে কথা কইবা, সিজারে মার কষ্ট কম হয় আপনারা কে কইছে? ডাক্তারের কাছে যান, গেলে দেখবেন সিজারটার আগে এই কোমরটার ভিতরে একটা ইনজেকশন ঢুকায়া দেয়, বালা সারাটা জীবনের জন্য মার কোমরটা পঙ্গু হয়ে যায়। আর তোর জন্য মায়ের ভালো কোমর তারা পঙ্গু বানায়া ফেলাইছে, তোর কারণে মার কোমরটা একবারে বাস কইরা পঙ্গু বানায়া ফেলাইছে, সোজা হইয়া কাজ করতে পারে না। আবার সিজার করার সময় এই পেটটার সাত পল্লা চামড়া এমন ভাবে কাইটটা ফেলায়, একটু হাত কাটলে ভাই কত ব্যথা করে, 7টা পাল্লা কাইটটা তোরে পেট থেকে বাইর করে। কিন্তু যুবক ভাইয়েরা আমার এমন ভাবে মার পেটটা যখন কাইটটা যখন প্লাস্টার করে করার পরে এমন ভাবে অচেতন কইরা ফলাইয়া রাখে, ওই সময় পানি পান করতে দেয় না। একবার যখন অবশ কইরা কাজটা করে, অবশটা যখন হুশ আসে, ওই সময় এমন কিছু মাকে দেখা যায় এমন ভাবে একটা ছিটকানি মারে, ওই ছিটকানির কারণে ওই সিডের কারণে কয় আমারে বিষ আইনা দে, আমারে ছুরি আইনা দে, এই জিন্দেগি আমি রাখবো না। এই হলো সিজারের মার কান্না। আরেক দিকটা নরমাল ডেলিভারি কান্না। দেখবেন ডাক্তার আর দাইমা দুইজনের দুইটা গুণ আছে। ডাক্তার দেখবেন বাচ্চা কাটার পরে বাচ্চাটারে পেট থেকে বাইর কইরা নারী বুড়ি সহকারে মার বুকটার মধ্যে দিয়া দেয়। আবার দাইমা দেখবেন, আমি জানি না ভিতরে ঢুকে দিকের খবর নিয়ে দেখেন না, আর দাইমারে দেখবেন বাচ্চাটা যখন প্রসব হবে বাচ্চাটারে দূরে কোথাও নেয় না, বাচ্চাটারে মার বুকটার মধ্যে নামায়া দেয়। কারণ ওই সময়ের ব্যথা দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে সেলাইন দিয়ে মার ব্যথা দূর করতে পারে না। ওই সময় মার পাহাড় পরিমাণ ব্যথা, সন্তানের স্পর্শটা সময়ের জন্য অক্সিজেন, সন্তানের স্পর্শ
স্পর্শ যখন মার গায়ের মধ্যে লাগে, মায়ের প্রসব বেদনা দূর হয়ে যায়। মা ডাক দেখে, দেশ না জাদুমণির একটু কোলের মধ্যে দে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গৌরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী জনম দুঃখী মাই। কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে, আমার শোকনায় রাগিয়া মায়ে তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলি, জান্নাত মায়ের পায়ের তলে ও, ওরে আমার আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন ফি ওয়ারিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী বলে মা বাবাই তোমার জান্নাত, আবার মা বাবাই তোমার জাহান্নাম। এই ভৈরবের কালীপুর, আল্লাহু আকবার শুরু হবে। ও ভৈরবের কালীপুরের বাবাজিরা গো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনি জান্নাতে যাবেন, আর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি দুজকে যাবেন। এই জন্য যুবক ভাইরা আমার, আমার নবী আপনার নবী বলেছেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যুবক পোলাপান যারা বিয়ে শাদী করেন নাই, এখন মোটামুটি মার সম্মান করেন। আমার দেশের মধ্যে বিয়ে শাদী করার পরে মার সম্মান কমে যায়, এমন কিছু সংসার আছে না নাই? বিয়ে করার পরে একমাত্র বউয়ের পাল্লায় পইরা ছেলেটা মারে ভুল বুঝে। ভাই, এটা সত্য কথা বললাম, সত্য কথা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সে বিয়া কইরেই না বউর কয়, আমি হলাম ঘরের সবচাইতে লিডার, মা বাপ ভাই বোন তা খালি পাল্লি। তখন এই বউটা গাড়ির মধ্যে চাঙ্গর মধ্যে উঠটা বসে। যদি প্রথম রাইতে কইতো, দেখো তুমি যদি আমার মাটারে সম্মান করো, আমি তোমার ইজ্জত করব। আল্লাহর রাস্তায় আমার মা আমার অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার মা বাপরে কষ্ট দিও না। এই বুদ্ধি না দিয়া বউর কথায় কান্দে, আছে না নাই? আবার বউর কথা হইন না, যেই পোলা মারে যাইয়া তাফালিং দে, এটার মধ্যে ভেজাল আছে না নাই? যেই পোলা বউর কাছ থেকে নেগেটিভ মার বিরুদ্ধে কোনো অভিযোগ শুনবো, যেই বউ তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দে, মনে রাখবেন এটা ভালো বউ না, ভালো বউ না। আর যেই পোলা বউর কাছ থেকে শূন্যই মারে যায় জিগাইলা, এই ফুলা বিয়া করছে না, এই ফুলা বিয়া বইছে। এই ফুলা বিয়া বইছে। যদি বিয়া করতো তাহলে কইলে, হ্যাঁ আসলে কথাটা তো খারাপ কথা, রাহো আমি জিগামু জিগামু কইয়া করতে পারি দিলে গেলে কে জিগামু কে, ঠিক আছে তো? যেই ফুলা বিয়া করে
আর যেই পোলা নীতিতে অটল সে বউরে বোর বুঝতে মারে মার বুঝতে বউরে খুশি করতে যাইয়া মারে বেজার করে না, মারে খুশি রাখতে যাইয়া বউরে বেজার করে না। মাও সারণ যাইতো না, বউ সারণ যাইতো না, কিন্তু বুঝ দিতেই দুইজন রে। কথা কোন ঠিক না বেটি? এইটাই হলো জসিম ভাই, এটা আমার বিচার। জামাই সাহেব কি বলে? এটাই হলো আমার বিচার, এটাই হলো সমাজের বিচার। আবার কিছু কিছু পোলাপান দেখবেন মা কোনো গালি টালি দিলে না, হে পাশের বাড়ি যায় দুই তিনজন লোক গ্রুপ করে যে আমার মা আমারে এইটা কইছে এইটা কইছে। পাশের বাড়ির লোক আইসা কি গো তোমার বয়স হয়েছে, তুমি নামাজে বইসা বইসা আল্লাহ বিলা করবা, তোমার কোন ফুলাফান শাসন করার সময় আছে? হ্যাঁ, ভালো না লাগলে জুদা না কইরা দিবা। বাইরে সংসারে তিনটা ভাই থাকলে দেখবেন একটা করে পরিবারটা ধরে রাখবার লেগে আসে, আন্ডা দিয়ে চেষ্টা করে। কথা কোন ঠিক না বেটি? একটা ফ্যামিলিতে 4টা ভাই থাকলে একটা থাহে উল্টা, হ্যাঁ সংসারটা মিলে রাখবার লেগে চেষ্টা করে। আর সাথে যেটা আছে হ্যাঁ কোন রকম ভাবে আলাদা হইতো গা, এটারে কান ফরা দেয়, কান ফরা। আমরা সমাজে কিছু কান ফরার মানুষ আছে, মার বিরুদ্ধে সন্তানের কাছ থেকে স্টেটমেন্ট শুনে। প্রকৃত সর্দার মাতবর যারা, মার বিরুদ্ধে সন্তানের কোনো স্টেটমেন্ট নাই। তোর মা 1000 বার গালি দিছে, অন্যায় তোর ওই থেকে মাপসা। বিয়ে করছে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা করে নিয়ে যান, অনেক গজল আছে এটা ভাই। আচ্ছা আপনার তো আমার চিনেন, আমি যদি মাহফিলে লক্ষ লক্ষ লোকের সামনে দৈনিক তো 2-3টা মাহফিলে আমি করি নাকি? গতকাল পরশুদিন করলাম লাকসাম, কালকা করলাম চিটাগাং, আজকে এখানে, কালকে আবার ওই অষ্টগ্রাম নৌকা দিয়ে যাবো দিনের বেলা, দিনের বেলা গিয়েছি নরসিংদী। তো এইভাবে তো প্রতিদিন মাহফিল করি। তো আমি যদি লক্ষ লোক লিয়ে কইতাম পারি যে আমার এলেম কালাম নাই, আমার একটা ফুজি আছে, এটা আমার মার দোয়া, আপনারা কি বিশ্বাস না? বিশ্বাস না? আচ্ছা এই বিড়িটারে আমার মার কথা বলতেছি, আমি 10 বছর আগে তো আল্লাহ আমার তৌফিক দিছে, 10-15 বছর আগে আল্লাহ আমার তৌফিক দিছে হজে যাওয়ার জন্য। আমি আম্মারে লইয়া যাবো, তো আম্মার সুবিধা অসুবিধা জানতে জানতে বুঝতে বুঝতে যখন হুকুম দিল তো যাইতে, ঠিক না? তো বলতে 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 শেষ পর্যন্ত মারে লই গেছি প্রথম। যেই লোকটা বাংলাদেশে বসে আমার লাগে দোয়া করতো, এই মারা যখন কাবা ঘরটারে বুকে লইয়া দোয়া করে তখন কেমন লাগে? ভালো লাগে। এরে ফুলাফান, টেহার মালিক হইছেন, গোপন রাখেন না, মাডার লইয়া মদিনায় যান। মাডা আছে জিন্দা, বালা বালা তরকারি রাঁধছেন, মা খাইলে খাবো, না খাইলে না, সাথে লইয়া বল। যদি এইরকম না করেন এমন এক সময় আইব, বড় মাছের মাথা হাতে নিলেই মার কথা মনে হইব, কিন্তু কাজ হইতো না। দাঁত না থাকতে দাঁতের মূল্য, দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হবে, দাঁত হারাইলে চলবে। মা মার মতন এমন দরদি আর কেউ নাই। আজকে বিদেশ যে ছেলেরা যায় অনেক সময় মারে ফোন দেয় না, ফোন দিবেন। আরে মা খাইবার পাগল না, মার একবার মা ডাক্তার দিলেই কলজাটা পানি হয়ে যায়। কথা কি সঠিক বলতেছি? সঠিক বলতেছি? বউ কোনদিন মাতো নার নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন, যদি আমার এলাকাতে আবুল হোসেন তাই আমার সমস্যা আছে, এর লাগে আমি এটা ঘুরাই লেছি, সিটাঙ্গে আমার সামনে দিছি। বউ কোনদিন মাতো নার নয় বউ আফন। ঈদ হইতেছে না, ঈদ হইতেছে না, ঈদের মধ্যে আমার নতুন একটা গজল রিলিজ হইব, ঠিক আছে? তাহলে সবাই শুনতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, এটা ফাওয়াল ওই কয়েকটা কাছে কইলেন অতি সুজা পতলা কোনটা কইছে? হ্যাঁ কইলি তো আমার সব মার যাবো। হ্যাঁ, বউ কোনদিন মাতো নার নয় বউ আফন ও আবলুসন। ঈদ হইতেছে না, দেখবেন নিজের কাপড়টা, বউর কাপড়টা, জীবিতের কাপড়টা সুন্দর করে কিনবার, মার ক্ষেত্রে করবো আম্মা আমার মনে নাই। আসলে পুতের অথচ ছেলের মনে আছে, কিন্তু বউর ডোরে কিনে না, বউ কিছু কয় হ্যাঁ এত বউর কাছে মুড়ি হইছে, হ্যাঁ আসল জায়গা ধরা খাই লাইছে। বউ রাগ করলে করবো, গুসা করলে করবো, মার কাপড়টা আগে কিনবো, পরে হারার কাপড় ফাললে কিনবো। কথা কোন ঠিক থাকে? বেড়া বিশ্বাস করি ওকে ভাগবে না। আমার সামনে বলে ওয়াজ শুনবেন, আর বাড়িতে মা বাবা লাঠি মারেন,
লাথি মারবেন আর ধমক দিবেন। আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে হিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা হিসাব না, এটা সমাজের অভিশাপ। কথা বলেন ঠিক না? যুব সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা কোন ওহন পিসাবগিরি বৈরব থাকলে থাকবো, না থাকলে নাই। আমি শিক্ষিত কয়ে গেছি, কারণ পীর মুরিদি তাহিরির ব্যবসা না। আমি ব্যবসার জন্য পীর মুরিদি করি না, আমি পীর মুরিদি করি ওই যে যুবক পোলাপান্ডি, ওই যে প্রেমের আগুন এই যে গাইছি, ইতান পাগল হয়ে গেছে গা। ওই ছোটবেলা আগে যখন গাইতাম কইতো চেয়ারম্যান ভাই, কইতো তাহির হিসাবের ওয়াজ ছোট ছোট বাচ্চারা মনে মনে কই বাবা কিরে যে নাম সিডি লইয়া 10 বছর পরে তুই ঘুরে দাঁড়া যাবো গা। আমার ছোট্টবেলা বড় হয়েছি নি, মাঠে কামে লাগবো নি। এই যুবক পোলাপান, সেই দিনে পোলাপান গুলো এখন বড় হয়ে গেছে। খবরদার বইলা দিয়া যায় বাইরে, জীবনে বহুত টিহা কামাই থাকবেন, মা এমন মমতার চাদর, তিনি চলে গেলে আর আসবে না। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর যেন তেন, একটা গেলে তিন যাইব, বউ তোর যেন তেন, মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র নার নই বউ আপন ও আবলোসন। বউ কোনদিন মাত্র নার নই বউ আপন। বউ তোরে ভালোবাসিব, বৈরপ্তিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। সত্য বলতেছি, বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন ও আবলোসন। বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন, ঠিক কিনা? ও বন্ধুরি, ও কালীপুরের বাবারা, বাফেরে দেখছি পুরান পাঞ্জাবিরা দইয়া বাস করে, কইরা বালিশ নিচে রাখা রাতে এটার উপর মাথা দিয়ে ঘুমা। সকালে উঠতে আরে আমার খান এটা নতুন দেখা যায়। কথা কর ঠিক কিনা? এই যুবক ভাই, অনুরোধ করে বলি, মা বাপরে কষ্ট দেওয়া যাবে? মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। না, মনে থাকবে? মনে থাকবে? মনে রাখবেন, আমি বলি না যে আপনি বউর সাথে খারাপ ব্যবহার করেন, না, বউর সাথে ভালো ব্যবহার করবেন, মার সঙ্গে ভালো ব্যবহার করবেন। বউটারে বুঝাবেন, তুমি যে আজকে আমার মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার করো, আমিও তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব। আর যে বউরা শাশুড়িকে অভিশাপ মনে কইরা আলাদা জুদা খাইতে চাও, একদিন এই বউগুলা দেখবেন নিজের ফুতের বউর লগে মিল্লা চলবার লাগিয়া সর্দার ধরবো। কথাটা মনে বুঝছেন না? না কথাটা মিলছে কিনা? মানে মিলছে কিনা? মানে কালীপুরে যে মেয়েটা তার শাশুড়ির থেকে আলাদা হইয়া বৈরব যেতে চায়, শহর বৈরব বাজার, একদিন দেখবেন এমন সময় আইব তাইনের ফুতের বউর লগে মিল্লা চলবার লাগে সর্দার ধরবো, কিন্তু কুল কিনা লাগা হয়তো না। আমার কথা হইলো, তুমি যদি তোমার শাশুড়ির লগে ভালো ব্যবহার করো, তোমার ছেলের বউ তোমার লগে ভালো ব্যবহার করবো। তুমি যদি তোমার শাশুড়ির বুইর আঙ্গুল দেখাও, তোমার সন্তানের বউ আসে তোমার ভাইয়ের আঙ্গুল দেখাইবে। খেতেরিটা ভাই খেতুই ভাঙ্গে, খেতেরিটা খেতি ভাঙ্গে, লাইলুইটটা ভাঙ্গে না। এই জন্য কামাতা দিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করবেন, এই যে যুবকগুলা ধমক মাইরেন না, আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, ওই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। মন থাকবে? এই যে গত পরশুদিন আমার এক চাচি মারা গেছে, দেখে আসছি সন্তান মায়ের জন্য কি কান্না করে। এই জন্য যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদিকে যন্ত্রণা। এই যে মা চলে গেলে এই শূন্যতার কোনো কিছু দিয়ে পূর্ণ করা যাবে? পূর্ণ করা যাবে? এই জন্য একটু বলেন, একটু দাঁড়াও মায়ের দেখি। আরে মারে যারা শোয়াই দিয়েছেন খাটটা স্মরণ করেন না। একটু দাঁড়াও মায়ের দেখি,
জনম ভয় রামাইরে দেখি রে গ্রামবাসী একেটো দারামাইরে দেখি সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া সাদা কাফন খাটের উপর শুয়াইয়া মায়ের তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একেটো দাঁড়াও মাইরে দেখি জনম ভয় রামাইরে দেখি রে গ্রামবাসী একেটো দাঁড়াও মাইরে দেখি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কালীপুরের বাবারা, মার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে, মার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে, কিন্তু আমাদের দেশের মা বাবেরা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ বানাই। এমন তথ্য পাওয়া যায় মা আর সন্তান বৌজিগত লইয়া ঢাকা শহরে বসবাস করে, আর এই দিকটা মা দুঃখিনী বৃদ্ধাশ্রমে থাকে। এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না? না, একটা মা সন্তানের পেটের ভিতরে 10 মাস 10 দিন জায়গা দিছে, আর সন্তানটার বড় ফ্ল্যাটের ভিতরে মা দুঃখিনী 10 দিনও জায়গা হয় নাই। এমন সংসার সমাজে আছে না? না, এই জন্য যুবক ভাইয়ের আমার খবরদার, প্রয়োজনে সুটকির বার্তা দিয়া খামু, মা বাপটারে লইয়া লইয়া খামু, জোরে কোন ঠিক না বেডে? এই জন্য মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। যেমন প্রমাণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে, আয়েশা চোখের পানি ফালায়া কান্দে গো। আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা চোখের পানি ফালায়া কেন কাঁদতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা আমাকে মেরেছে। আমার নবী বলে, কেন মেরেছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা হলো মুশরিকা, আমার মা হলো বেঈমান, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কারণে আমি আপনার সামনে যখন ওয়াজ শুনতে আসি, ওয়াজ শুনে বাড়িতে গেলে আমার মা আমাকে মারে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোমার মা মুশরিকা, তোমার মা কাফের, তোমার মা বেঈমান, কিন্তু তোমার মা আমার কাছে আসার অপরাধে তোমাকে মারে। অর্থাৎ তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতেছো? নি, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দেওয়া যাবে না। তোমার মা তোমার মারছে, আমার কোনো কিছু করার নাই। এরপরে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার দিতে আসি নাই গো নবী, একটা কারণে আমি কান্দা কান্দা আপনার কাছে এসেছি। আমার মা আমাকে মারলে মারছে, আমি মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, কিন্তু আমি আপনার কাছে একটা অজুহাত দেখাইলাম। কয় কি? আপনি আমার আম্মার জন্য, আমার আম্মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন। এবার আল্লাহর হাবিব দোয়ার জন্য 2টা হাত বাড়ালেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার আম্মার জন্য দোয়া করবেন। আজকে আমি আবু হুরায়রা দেখতাম চাই, আজকে আপনার দোয়াটা আগে কবুল হয়েছে নাকি আমি এখান থেকে আমার মায়ের কাছে বাড়িতে আগে যাবো, দেখতাম চাই গো নবী। এই কথা বলে আবু হুরায়রা একটা দৌড় মারছে। ইন দি মিন টাইমে আমার নবী 2টা হাত বাড়ায়া কয়, আল্লাহ, আবু হুরায়রার আম্মার উপরে তুমি রহমত নাজিল করে দাও। আমার নবী হাতটা তুলেছেন, ওই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন, তিনি মুফসিরিন রিওয়ায়াতকারী হাদিস, সেই সমস্ত সাহাবীরা সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো আবু হুরায়রা, সাধারণ কোনো কথা নয়। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীর কাছে দোয়া চাইয়া যেই মাত্র বাড়ির মধ্যে গেছে রে বাবা, যেই আবু হুরায়রার মা লাঠি নিয়ে দরজার মধ্যে বসে থাকতো,
আবু হুরায়রারে মারার জন্য। কিন্তু আবু হুরায়রা বলে এবার আমি মায়ের কাছে গেলাম, যাইয়া দেখি ঘরের দরজাটা বন্ধ আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতেছে। আমি বললাম মা, আর আবু হুরায়রার মা ভিতর দিয়া ডাক দিয়া কে আব্বু রে দাঁড়াও আমি আসতেছি। আবু হুরায়রা কয় জগৎবাসী আমার মার এতদিনের সুর আজকের সুর এক না। এতদিন আমার মা লাঠি নিয়ে কইছে দাঁড়া, আমি দৌড় দিয়েছি আমাকে মেরেছে। আজকে আমার আম্মা এমন ভাবে আমার ডাকটা দিছে, ওই ডাকের ভিতরে আমি কালিমার গ্রাণ পাইতেছি। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। কোনো কন্টাক্ট নাই, আবু হুরায়রার মার কোনো কন্টাক্ট নাই, আবু হুরায়রার মার কোনো শর্ত নাই। প্রেমের জোয়ার উঠে গেছে ভিতরে, রাসূল দুয়ায় হাত তুলছে উপরওয়ালার কাছে। এই দিক দিয়ে আবু হুরায়রার মার অন্তরে প্রেমের আগুন লেগে গেছে। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। আবু হুরায়রার মা বলতেছে এ বাবা একটু দাঁড়া, একটু পরে দরজা খুললা কফুত্রে, এত দেরি করছস কি লাগা? তাড়াতাড়ি আমার কাছে আমারে মুস্তাফার কাছে লইয়া যা, আমারে মুস্তাফার কাছে লইয়া যা, আমারে মুস্তাফার কাছে লইয়া যা। আল্লাহু আকবার। রাসূলের দোয়া কবুল হয় কি হয় না? আরো যেটা হয় কি হয় না? কয় আমাকে রাসূলের কাছে নিয়ে যা, আমার অন্তরে প্রেমের আগুন লেগে গেছে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরে। দিল দরিয়াই ডুবে দেখো রে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি। দিলের কথা কইতাম নি প্রথম, আর দিলের কথা কইতাম নি, এটা ঠিক থাকলে কবর গেলে লাশ পচতো না। এই জন্য বলছিলাম দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে আছে সেই নদীর ওই গভীরে আছে মানিক আর রতন। সেটাই 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 আরে সেটাই মানে যেখানে যেখানে আসল কাহিনী, ওরে সেটাই মানিক আর রতন পীরের। দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের। দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। নবীর দোয়া কাজ হয়নি রে বাজান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবা হাজার মন্দ কথা বললো, মা বাবার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব মার জন্য দোয়া করেছে আর দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি প্রায় সময় ওয়াজে বলি বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে
যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। সুবহানাল্লাহ বলবেন না? মা কত খাওয়াই দিছে আমরা রে। হ্যাঁ, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি ওই আমার উম্মত, দেখিও আমার উম্মত। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, যুবক হাসতে হাসতে ইমান চলে যায়। মা বাপের মনে কষ্ট দিতেছেন হাসতে হাসতে। বউর কাছে ব্যাংকের হিসাব দেন, মার কাছে বলেন না। অথচ বউ আপনার হিসাব পই পই করে নিবে, মা হিসাব জানলো তিনি 1 টাকা নেওয়ার লোভ করবে না। কথা কোন ঠিক না বেঠিক? আপনি রং নম্বরে ঘুরতেছেন, রং রোডে লিগেল রোডে আসুন। মা ডাক, মা শুনলেই মার দিক ঠান্ডা হয়ে যায়। ঠিক ঠিক, চলে কোন ঠিক না বেঠিক? কারা কারা মার খেদমতের পক্ষে একটু হাত তোলেন তো দেখি, একদম সোজা করেন তো বাবা। নারে তাকবীর, হাতটা সোজা করে রাখেন, আমি একটা ছবি তুলে রাখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, নারে তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করুন। একটু মহব্বতে জিকির করবেন সবাই, একটু মহব্বতে বাজান। অবাজান কার কার মা নাই হাত? কি তো মালার ক্ষেত লাগালিয়েছি, দিও আমার একটা দিয়ে নো, আর একটা দেন নাও, কিন্তু ভাইতাম নাও। আবার সভাপতি আমার আগে দিলাইছে, দেন দেন। আল্লাহ তুমি জানো দাগ দু যাতে না পড়ে। মাশাআল্লাহ, ও আমার লেগে জি জি আমরা লেগে সব। আরে সুবহানাল্লাহ, বন ভাই বন ভাই বন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আপনারা একটু বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। এইটা ধর, এই ভিডিও কর। পড়ে গেছে গাম, পড়ে গেছে। তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হাত মুট করেন। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম এক
নারে তাকবীর। এইটা ঠিক করছ না? কি রে সালাম আলহামদুলিল্লাহ কর। বাবা আমার সব কাপড় সাদা তো, আর গোলাপ ফুলগুলো দিলে আবার শরীরে দাগ পড়ে থাকে, আর দাগ পড়লে এটা উড়ে না, এই সমস্যা। হ্যাঁ থাক, এমনি অন্যদিকে দিও। হ্যাঁ আমার না। হ্যাঁ আমরা মালা নিয়ে গেছে। হ্যাঁ কারণ এই দাগ পড়লে সমস্যা হয়ে যায়, এটা বাড়িতে চিল্লাচিল্লি করে, তাই বুঝেন না? বাড়িতে সমস্যা বুঝেন না, কত দয়ে দিব দুধের বড় মার খাবার জোরে কোন এই মাইক দা জিকির করে কেউ আসত নি? ও তুমি তো নিমে নিমে সাইন কো হয়ে গেছে গা, ব্যবসা করে গেছে হয়ে গেছে গা কো। আজ একটু মহব্বতে জিকির করেন। অম নাম অম নাম অম নাম অম নাম অম নাম। তুমি মেঘের বানগো নবীজি, তুমি মেঘের বান, ও নবীজি তুমি মেঘের বান, তুমি মেঘের বানগো নবীজি, তুমি মেঘের বান, ও নবীজি তুমি মেঘের বান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে চুরাইতাম পরাণ, ও নবীজি তুমি মেঘের বান, তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের বান, ও নবীজি তুমি মেঘের। তলারা টাকা লেখা আমরা সবাই অদম পাবি, তুমি দয়া বাবা সবাই অদম পাবি, তুমি দয়া বাবা। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান, ও নবীজি তুমি মেঘের বান, তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের বান, ও নবীজি তুমি মেঘের বান। মারহাবা আমরা সবাই ও দম পাবি, তুমি দয়া বাবা, আমরা সবাই ও দম পাবি, তুমি দয়া বান। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান, ও নবীজি তুমি মেঘের বান। মাশাআল্লাহ তোমরা কি বল যাইবা আমার অন্তর পুরা করলা, আমি জানি গো আমি বুঝি গো আমার ফয়েজির নাম, আমি জানি গো দয়ালের নামে আছে কত জাল্লা। মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াছে ভালো হাই গো, কে রয়াছে ভালো আসলো ও পাহাড় উপর দেখতে পারলাম ভিতর পয়রা কইলা, আমি জানি গো আমি বুঝি গো আমার ফয়েজি নামে আছে কত জাল্লা। আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জাল্লা। আমার মুর্শিদ নীল
আমার মনে কাহিয়া কেমন করে নিহিল মন কেমন করে নিহিল মন প্রেমে মুর্শিদ আমার ফয়েজি দিল আমার মনে কাহিয়া আল্লাহ গো মুর্শিদ সেই রূপের লোকে তাহিরের সেই রূপের লোকে তাহিরের কি গেল হইয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল মনি কারি আমার ফয়েজি নীল মনি কারি মাশাআল্লাহ মুর্শিদ সেই তাহিরির কি দামাসে এই তাহিরির কি দামাসে যদি না যাহুলইয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া মাশাআল্লাহ তোমার না দেখলে আমার গরি রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানো তোমার আমার ভালোবাসা জানো মন্দ চৌকার মানে তুমি সাথীর তুই আমার জীবনে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ কলবা কলবা মিলাও কলবা কলবা মিলা হইল মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে আগুন লাগছে কলবের ভিতরে আগুন উপরে দৃষ্টি দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে এই কারবাসি বাজে পর্দার অন্তরালে আমার মাহবুবেরা চুপি চুপি জিকির করে গো নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে হাইরে কারবাসি বাজে এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে
আর ভাবিলে কি হবে গো জাগো বারদা হইয়া গেছে ওর মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো আমি মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো জাগো বারদা হইয়া গেছে আমি কারলা দিশা যাইলাম গঞ্জ যত করে আমি কারলা দিশা যাইলাম গঞ্জ যত করে আইলা না লানার মুর্শিদ আইলা না লানা গো মুর্শিদ আমার ভাঙ্গা গোবর আমি কারলা দিশা যাইলাম গঞ্জ যত করে আমি কারলা দিশা যাইলাম গঞ্জ যত করে দয়াল রে তোর প্রেম জাল আমার অন্তর পুরা কালা গো আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ কার কাছে কই মনের দুঃখ আমার এই ছিল তো পালে আহিরে ওরে এই তাহির কোন বরায় দিগে সদয় আমারি গান হাইলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে আমার অন্তরেতে গইয়া গইয়া চলে বুঝলাম না তোর প্রেমের দ্বারা আমার ছিল কপালে আইরে এই তাহিরি কোন অপরাধে সদাই বাসি নয়ন জ্বলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে কষ্ট পাইছেন আপনারা আসেন দারে নবীর সালাম দি ইয়া নবী